জবানের মাধ্যমে বড় আরেকটা গুনাহ হলো গালিগালাজ করা। বর্তমান সমাজের মধ্যে গালিগালাজ খুব বেড়ে গিয়েছে। এখন মানুষ কথায় কথায় গালি দেয়। বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবক ভাই যারা, বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে যারা, এরা কথায় কথায় গালি দেয়, অশ্লীল গালি দেয়। আগের জমানার গালি আর এখনকার গালি আকাশ পাতাল ব্যবধান। আগের জমানার গালি শুনে জায়গায় দাঁড়িয়ে থাকা যাইত, কিন্তু এখনকার অশ্লীল গালি এত খারাপ গালি দেয় যে শুনে জায়গায় আর দাঁড়ায় থাকা যায় না, স্থান ত্যাগ করে চলে যাইতে হয়। আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে যুবক ভাইরা নিজের মায়ের নামে গালি দেয়। কি নিজের কি মা নাই? আপনি যে অন্যের মায়ের নামে গালি দিলেন, তো সেও তো পাল্টা জবাবে আপনার মায়ের নামে গালি দিবে। তো আপনার মা যে বিনা কারণে একটা গালি খাইলো, কার কারণে? আপনার জন্য, নিজের সন্তানের কারণে। গালিগালাজ থেকে সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর প্রত্যেকটা ফাসিক ব্যক্তি জাহান্নামী হবে, যদিও তারা পরে আবার জান্নাতে আসতে পারবে। গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কারো আমল নামার মধ্যে যদি একটা কবিরা গুনাহ থাকে, তো একটা কবিরা গুনাহ আমল নামায় থাকার কারণে তাকে ৭,০০০ বছর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। পারবেন? ১ সেকেন্ড সহ করতে পারবেন? এজন্য সাবধান যুবক ভাইয়েরা ও সকল মুসল্লিদেরকে আমি বলতেছি যে সাবধান, গালিগালাজে কেউ যাবেন না। আপনি গালি দিলে আপনার কয় টাকা লাভ হবে, কিন্তু আপনার ক্ষতি কি হবে জানেন? আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ হবে, যার কারণে আপনাকে ৭,০০০ বছর জাহান্নামের আযাব ভোগ করতে হবে।